যাক এক্সপেরিমেন্ট। প্রতিটি অসাধারণ যাত্রার শুরু হয় একটি সাধারণ স্বপ্ন থেকে। কুষ্টিয়ার একজন তরুণ মোহাম্মদ লিখন পড়াশোনা করেছেন এমএ পর্যন্ত। রান্না তার পেশা ছিল না, ছিল তার ভালোবাসা। অবসরে নতুন নতুন স্বাদের সন্ধান করা, পরিচিত খাবারে ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা, এভাবেই ধীরে ধীরে ফিউশন কুকিংয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। রান্নার উপর অনেক দিন থেকেই ভালোবাসা ছিল, বাট বাবা যখন অসুস্থ হয় 2015 সালের দিকে, তখন মা একটু বাবাকে নিয়ে হাসপাতাল, ডাক্তার এখানে সেখানে ছোটাছুটি করতো। তখন বাড়ির খাবার টাবার রান্না টান্নার দিকটা আমি একটু দেখতাম। মূলত 2015 সাল থেকে আমার রান্নার প্রতি বেশি আগ্রহটা জন্ম নিয়েছে। একসময় সেই আগ্রহই তাকে নিয়ে আসে স্টারশেফ ফিউশন শেফের মঞ্চে, যেখানে শুধু একজন রন্ধনশিল্পী নয়, তৈরি হয় একজন সৃজনশীল কুলিনারি ট্যালেন্ট। এই ফিউশনটা আসলে যেমন তেমন খাবার রান্না করে পরিবেশন করলেই কিন্তু হবে না। এখানে থাকতে হবে স্কিল, খাবারের মান, খাবারের কালার, সব কিছু অক্ষুণ্ণ রেখেই ফিউশনটা আমাদেরকে করতে হবে। সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা লিখনের পথচলায় সবসময় ছিল পরিবারের উৎসাহ। নতুন কিছু শেখার আগ্রহই তাকে নিজের সীমা অতিক্রম করতে শিখিয়েছে। রান্না তার কাছে কখনোই শুধু একটি কাজ ছিল না, এটি ছিল অনুভূতি, সৃজনশীলতা এবং নিজের চিন্তাকে প্রকাশ করার এক অনন্য মাধ্যম। ফেসবুক পেজে দেখি এই অ্যাডটা, যে এখানে আপনার ফিউশন খাবার টাবার নিয়ে রান্না টান্না করা হচ্ছে, অনেক বড় বড় নামি দামি শেফগুলো এখানে কাজ করছে। তো তখন আমার এক ফ্রেন্ড, ওর নাম দিনার, ও আমাকে এনকারেজ করলো যে বন্ধু তুমি এখানে একটা রেসিপি পাঠাতে পারো। এটা যেহেতু বাংলাদেশের প্রথম একটা রিয়েলিটি শো, ওই জন্য এটাতে যাওয়া যেতে পারে। তো আমি ওখানে আপনার 12তম এপিসোডে একটা রেসিপি পাঠাই, সেটা ছিল শুটকির একটা আইটেম। আর সেখান থেকেই শুরু হয় তার নতুন অধ্যায়। রেসিপি নির্বাচিত হয়, শুরু হয় প্রতিযোগিতার যাত্রা। প্রতিটি রাউন্ড নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন শিক্ষা এবং নিজেকে আরো ভালোভাবে আবিষ্কার করার সুযোগ। স্টারশেফ ফিউশন শেফের বিশেষত্ব এখানেই। এই প্ল্যাটফর্ম শুধু সেরা রন্ধনশিল্পীকে খুঁজে বের করে না, সৃজনশীল চিন্তা, সময় ব্যবস্থাপনা, উপস্থাপনার দক্ষতা, আত্মবিশ্বাস এবং চাপের মধ্যে নিজের সেরাটা দেয়ার মানসিকতা। শেফরা আমাদেরকে অনেক রকম মোটিভেশনালমূলক কথাবার্তা বলেছে, খাবার নিয়ে আমাদেরকে অনেক রকম আইডিয়া দিয়েছে যে ফিউশনটা কি, ফিউশন রান্না করলাম যে কোনো খাবার সেটাই যে ফিউশন হয়ে গেল, আসলে কিন্তু না। দেশীয় খাবারটাকে কিভাবে ফিউশন করে দেশীয় মশলাটা রেখে বিশ্বের কাছে, বহির্বিশ্বের কাছে প্রেজেন্ট করা যায়। একজন প্রতিযোগী হিসেবে শুরু করা লিখনের যাত্রা শেষ হয় স্টারশেফ ফিউশন শেফের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। কিন্তু এই অর্জন শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি আত্মবিশ্বাসের গল্প, পরিশ্রমের গল্প এবং শেখার গল্প। আমি যখন টপ 10-এ সিলেক্ট হই, তার কিছুদিন পরে আমাদের গ্রুমিং সেশন শুরু হয়। 2 দিনের গ্রুমিং সেশন ছিল। ওখানে অভিজ্ঞ শেফরা এসেছিলেন, অনেক কিছু অভিনেতা এসেছিলেন, আমাদেরকে অনেক মোটিভেশনালমূলক কথাবার্তা শুনিয়েছে। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। স্টারশেফ ফিউশন শেফ লিখনকে শুধু একজন বিজয়ীর পরিচয় দেয়নি, তাকে আরো দক্ষ, আরো আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত একজন কুলিনারি ট্যালেন্ট হিসেবে গড়ে তুলেছে। পাশাপাশি ক্রাউন প্লাজায় ইন্টার্নশিপের সুযোগ তাকে একজন অভিজ্ঞ শেফ হিসেবে গড়ে উঠতে, জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। স্টারশেফ ফিউশন শেফের এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে আমাকে আমার কাজের দক্ষতাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজ লিখনের স্বপ্ন আরো বড়। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বাদকে আধুনিক ফিউশন কুলিনারির মাধ্যমে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরতে চান। নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করতে চান, শিখতে চান এবং নিজের সৃজনশীলতাকে আরো সমৃদ্ধ করতে চান। কারণ চ্যাম্পিয়ন হওয়া কোনো যাত্রার শেষ নয়, এটি নতুন স্বপ্ন দেখার শুরু। প্রতিটি প্রতিভার প্রয়োজন
একটি সুযোগ। স্টারশেফ ফিউশন শেফ সেই সুযোগ তৈরি করছে, যেখানে স্বপ্ন দেখে নতুন প্রজন্ম আর দক্ষতার মাধ্যমে গড়ে ওঠে আগামী দিনের কালিনারি তারকারা।